ओम राष्ट्राय स्वाहा इदम राष्ट्राय इदम न मम। सम्माननीय सभापति महाशय, सम्माननीय मुख्यमंत्री महोदय, सम्माननीय विशिष्ट अतिथि महाशय, सम्माननीय प्रधान वक्ता महाभाग, माननीय संघ चालक दक्षिणबंग प्रांत राष्ट्रीय स्वयंसेवक संघ, श्रद्धाभाजन मातृमंडली एवं सुधी श्रोतृबृंद, आजकेर এই অনুষ্ঠানের ঐতিহাসিক পটভূমি শতাব্দী প্রাচীন। ঊনবিংশ শতাব্দীতে কোম্পানি রাজ প্রতিষ্ঠা এবং মেকলে শিক্ষানীতির প্রসারের সঙ্গে সঙ্গেই চিন্তাশীল বাঙালি মনীষীবৃন্দ ভারতবর্ষের জাতীয়তাবাদের আসন্ন বিপদকে উপলব্ধি করতে পেরেছিলেন। চন্দ্রনাথ বসু হিন্দুত্বকে ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ রূপে প্রতিপাদন করেন। শ্রী অরবিন্দ তাঁর বিখ্যাত উত্তরপাড়া অভিভাষণে স্পষ্ট শব্দে ঘোষণা করেন, সনাতন ধর্মই ভারতের জাতীয়তা। ভারতবর্ষের নিজস্বতা বা স্ব এর যে দার্শনিক পৃষ্ঠভূমি তার প্রতিষ্ঠা দেন বিখ্যাত দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। ভূদেব মুখোপাধ্যায় দেশ ও মাতৃকাকে ভারত মাতা বা দেশ এক আমাদের মা এইটি প্রতিপাদন করেন তার উপন্যাসে। স্বামী বিবেকানন্দ স্পষ্ট শব্দে ঘোষণা করেন, আগামী 50 বৎসর ভারত মাতাই তোমাদের একমাত্র আরাধ্যা দেবতা হউন। আজকে আমরা নজর করলে বুঝতে পারবো এই হিন্দুত্ব, ভারত মাতা, স্ব এবং সনাতন ধর্ম, এই চারটির ভিত্তিতেই ভারতবর্ষের বর্তমান গতি। এদেরই প্রেরণায় অনুশীলন সমিতি, যুগান্তরের মতো বিপ্লবী সংগ্রাম সমিতি প্রতিষ্ঠিত হয়। নবগোপাল মিত্রের হিন্দু মেলাকে কেন্দ্র করে শিল্প, সাহিত্য, বাণিজ্য, উদ্ভাবন প্রভৃতি সমস্ত ক্ষেত্রে জাতীয় জাগরণ শুরু হয়। এরপর আসে 1905। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার আপামর জনগণ একে অপরের হাতে রাখি বেঁধে সাংস্কৃতিক সভ্যতাগত একতার বাণীতে এক সূত্রে বাঁধা হতে শুরু করেন। প্রমাদগণে বৈদেশিক আক্রমণকারী শক্তিরা ব্রিটিশ রাজশক্তির প্রকট সহায়তায় সদ্য সিংহাসনচ্যুত বিদেশি ও ইসলামিক শক্তি মুসলিম লীগের মাধ্যমে সংগঠিত হয়। মুসলিম লীগের প্রচেষ্টায় বাংলার মতান্তরিত সাধারণ মুসলমান সমাজের হৃদয়ে বিচ্ছিন্নতার বীজ অঙ্কুরোদ্গম হয়। 1909 সালের মরলে মিন্টো সংস্কারে সাম্প্রদায়িক পুরস্কার বা কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে মুসলিম বহুল এলাকায় অমুসলিমদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সেই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার পরিসর বৃদ্ধি পায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো নেতৃত্ব রাষ্ট্রের পক্ষে অপমানজনক এবং ক্ষতিকারক বেঙ্গল প্যাক্ট করতে বাধ্য হন। সেই চুক্তিতে আইনসভা এবং সরকারি চাকরিতে মুসলিমদের জন্য 55% প্রতিনিধিত্বের কথা ঘোষণা করা হয়। এই চুক্তিকে সফল করার জন্য সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্ব কলকাতা কর্পোরেশনের চাকরিতে মুসলিমদের জন্য 80% সংরক্ষণ ঘোষণা করেছিলেন। মসজিদের সামনে গান বাজনা নিষিদ্ধ হয়। গোমাতাকে হত্যায় মুসলিমদের বাধা দেওয়া যাবে না, সেটি এই চুক্তিতে লিখিত হয়। যাই হোক, শেষ পর্যন্ত হিন্দু নেতৃত্বের প্রবল আন্দোলনে এই চুক্তি বাতিল হলেও বিচ্ছিন্নতার প্রবণতা বাড়তে থাকে। বস্তুত রাষ্ট্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম মন্ত্রই জাতীয়তার আন্দোলনের ইন্ধন ছিল। সেই বন্দে মাতরম মন্ত্রের উপর বিচ্ছিন্নতাবাদের করাল খড়গাঘাত নেমে আসে। 26 থেকে 28 অক্টোবর 1937 কলকাতাতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে বন্দে মাতরম মন্ত্রের অঙ্গচ্ছেদ করা হবে। যে কলকাতায় 1906 সালে বন্দে মাতরম মন্ত্র খচিত জাতীয় পতাকা উড্ডীন হয়েছিল, সেই কলকাতায় 1937-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মুদ্রা স্ট্যাম্প, সেখান থেকে শ্রী শব্দ এবং পদ্মফুলকে অপসারিত করতে হয় মুসলিম সমাজের চাপের কারণে। এই বিচ্ছিন্নতাবাদেরই করুণ পরিণাম গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী, হিন্দু গণহত্যা, দেশভাগ,
দেশ বিভাজনের পরেও এই বিচ্ছিন্নতাবাদের করাল গ্রাসে 1950-এ সিলেট, বরিশাল, রাজশাহী, নাচল, কালশিরায় নৃশংস হিন্দু গণহত্যা ঘটেছে। 1971-এ চুকনগরে একদিনে 10,000-এর বেশি হিন্দু মানুষকে গণহত্যা করা হয়েছে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ভারতে সেই বিচ্ছিন্নতাকে সম্বল করেই রাজনীতির পাশা চলছে। 1975-এর জরুরি পরিস্থিতির মতো ন্যাক্কারজনক ঘটনার পরেও কেবলমাত্র এই বিচ্ছিন্নতাবাদী শক্তির পিঠে চেপে ভারতবর্ষের রাজনীতির চাকা ঘুরতে থেকেছে। আজ 26শে জুন, বাংলা মতে 13 আষাঢ় হলেও ইংরেজি মতে 1838 সালের 26শে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়। তিনি সেই দিন জন্মেছিলেন এবং এই বছরটি বন্দে মাতরম রাষ্ট্রমন্ত্রের 150তম বর্ষপূর্তি। 26শে জুন 1975 জরুরি পরিস্থিতি জারি হয়েছিল, তার 51তম বার্ষিকী আজকে। আগামীকাল জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে মহারাজা শিবাজীর রাজ্যাভিষেক, তার 352তম বর্ষপূর্তি। এই পটভূমিতে রাষ্ট্রঋষি বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীর পুণ্যলগ্নে বন্দে মাতরম মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমরা সেই বিচ্ছিন্নতাবাদী শক্তির মূলোৎপাটনের সংকল্প গ্রহণ করব। রাষ্ট্র ঋষি বঙ্কিমচন্দ্রকে ভুলিয়ে দেওয়া এবং তার অবমূল্যায়নের যে প্রচেষ্টা চলেছে তার প্রতিকারের সংকল্প নেব। 1975-এ ন্যাক্কারজনকভাবে গণতন্ত্রের উপরে যে বিভীষিকাময় আক্রমণ নেমেছিল তাকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করব। সেই সঙ্গে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে মহারাজা শিবাজীর সিংহাসন আরোহণের মাধ্যমে হিন্দু পদপাদশাহী প্রতিষ্ঠার মাধ্যমে যে রাষ্ট্র জাগরণের প্রদীপ প্রজ্বলিত হয়েছিল সেই প্রদীপকে চিরপ্রজ্বলিত রাখার দৃঢ় সংকল্প গ্রহণ করব। আজকের সভা সেই আত্মবিশ্লেষণের সভা। আমি উপস্থিত মাননীয় সমস্ত বক্তাগণ, সমস্ত শ্রোতৃবৃন্দ, অতিথি অভ্যাগত সকলকে স্বাগত জানাচ্ছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।